আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার খামারে মুরগি, পুকুরের মাছ, বাড়িতে লিচু গাছে লিচু, আম গাছে আম, সব ছোট ছোট করে আপনাদেরকে দেখানো হবে অল্প অল্প করে। তো দেখুন, মাছ দলে দলে ঘুরছে, দেশি মাছ, মোয়া মাছ। দেখুন কি পরিমাণ মোয়া, ওগুলো কিন্তু পুরাই মোয়া। প্রতিদিন সকালে ওরা ভেসে ওঠে। তো এতদিন মনে করছি গ্যাস, তো আমার বিশ্বাস এটিগুলো গ্যাসের কারণে না, এগুলো সকালে খাদ্য খায়। তাছাড়া প্রতিদিন কেন সকালে শুধু ভেসে উঠবে? তো এই দেখুন, দেশি মাছ দলে দলে ঘুরছে, নতুন পানি পেয়ে তাদের আনন্দ। দেখুন কি সুন্দর দেখা যায় মাছ। তো আমাদের ধান খেতে ধান পড়ে গেছে, ধানের এত ধান হয়েছে আল্লাহর রহমতে, মাথা ভারী হওয়ার কারণে, পানি দেওয়ার কারণে পড়ে গেছে। তো এই যে লিচু গাছ, চায়না থেকে লিচু। তো আমি ওই সাইড থেকে দুটো লিচু নষ্ট করে ফেলে দিলাম গাছ থেকে, থাকলে আরও অন্য লিচুকে নষ্ট করবে এই জন্য। তো লিচু অনেক ধরেছিল, পানির অভাবে লিচু বৃষ্টি কম হওয়ার কারণে লিচুই হলো। তো এদিকে আমাদের একটা ধানের জমিতে ধান কাটা হয়েছে 40 ডিসিমাল। তো সেই ধানের সেদ্ধ করা হচ্ছে খাওয়ার জন্য, চেকন ধান, কাটারি ভোগ। আমরা ইনশাল্লাহ কাটারি ভোগ ধানটাই বেশি আবাদ করি খাওয়ার জন্য। আর একটা আছে চেকন, কাটারি ভোগের থেকে বাসমতি মতো চেকন চাউল, বড় লম্বা চাউল। তো দেখে এটা আমাদের খেজুর গাছ, দাদার হাতের রেখে যাওয়া শেষ স্মৃতি। তো অনেক গাছ ছিল, তবে তো এটি আমরা টিকে রেখেছি ইনশাল্লাহ দাদার স্মৃতি হিসাবে। তো নিজ দ্বারা ছোটো ছোটো অনেক হচ্ছে। তো এই জায়গায় বাবুই পাখিরা বাসা বানিয়ে থাকে, এটাও একটা ভালো দিক। তো আল্লাহর অশেষ রহমতে সব দিক দিয়ে আল্লাহ অনেক শান্তিতে রেখেছে গ্রামে থাকার কারণে। গ্রামে না থাকলে এত সুন্দর দেশি ফল নিজে হাতে খেতে পারতাম। এই যে এটা হচ্ছে বেল। তো আল্লাহর রহমতে